যদি তুমি ফিমেল হয়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্মের পর থেকে ওভারিতে আর কোনো এগ তৈরি হচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমার ওভারি কোনো এগ আর তৈরি করছে না। কেন তৈরি করছে না জানতে চাও? তাহলে তো তোমাকে আমার এই উজেনেসিসের ক্লাসটা কমপ্লিটলি করতে হবে। তাহলে ভিডিওর শেষ অবধি কিন্তু দেখবে, তাহলে জানতে পারবে কেন তোমার ওভারি আর কোনো এগ জন্মের পর থেকে তোমার আর তৈরি করছে না। তাহলে চলো শুরু করা যাক কমপ্লিট ডিসকাশন অন উজেনেসিস। একটা ফিমেল যখন জন্মায়, ঠিক জন্মানোর আগে সে যখন ফিটাস অবস্থায় থাকে, তখনই কিন্তু তার ওভারির মধ্যে কতগুলো উগোনিয়া থাকবে সেটা কিন্তু ডিটারমাইন হয়ে যায়। মোটামুটি ফিটাস অবস্থায় একটা ফিমেলের প্রতিটা ওভারির মধ্যে কয়েক মিলিয়ন, 10 to 20 মিলিয়ন অফ মাদার সেল উগোনিয়া প্রেজেন্ট থাকে। সেই উগোনিয়াটার নাম্বার কিন্তু জন্মের পর আর বাড়ে না। এটা কিন্তু মনে রাখতে হবে। একটা ফিমেল কয়েক লাখ উগোনিয়া, দ্যাট ইজ দ্য মাদার সেল অফ এগ, সেইটা নিয়ে যে জন্মায় সেটার নাম্বার কিন্তু আর জন্মের পর বাড়ে না। জন্মের পর তাহলে কি হয় না, জন্মের পর ফিমেলের এই যে টোটাল রিপ্রোডাক্টিভ লাইফকে আমরা তিনটে সার্টেন স্টেজে ভাগ করি। একটা বার্থ থেকে পিউবার্টি, পিউবার্টি থেকে বেসিক্যালি অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড থেকে কমপ্লিটলি মেনোপজ অ্যান্ড পোস্ট মেনোপোজাল টাইমে। তো এই যে একটা ফিমেল, একটা বাচ্চা মেয়ে জন্মাচ্ছে, সে কি নিয়ে জন্মাচ্ছে? প্রতি ওভারিতে অ্যারাউন্ড ধরে নিচ্ছি 10 to 15 লাখস অফ উগোনিয়াম, দ্যাট ইজ দ্য মাদার সেল। এই উগোনিয়াম গুলো কিন্তু আস্তে আস্তে এবার ডিভাইড করবে। কি ডিভাইড করবে? মিওসিস। আমরা জানি গ্যামেট তৈরি করতে গেলে মিওসিস করতে হয়। এই যে মিওসিস তৈরি করবে, মিওসিসের কিন্তু দুটো স্টেজ আছে আমরা জানি, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। প্রথমে মিওসিস 1। মিওসিস 1 এর মধ্যে আমরা জানি প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রথমে প্রোফেজ 1। প্রোফেজ 1 এর মধ্যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এখানে কিন্তু অ্যারেস্টেড থাকে। এইটা তোমাকে মনে রাখতে হবে। এই অ্যারেস্টটা কতদিন পর্যন্ত থাকে? এই অ্যারেস্টটা থাকে একদম পিউবার্টি আসার আগে অবধি। সো পুরো জিনিসটাকে যদি আমি সামারাইজ করি, কি দাঁড়াচ্ছে? একটা ফিমেল জন্মাচ্ছে একটা সার্টেন নাম্বার অফ উগোনিয়া নিয়ে, ফর এক্সাম্পল 10 lakhs, 10 lakhs অফ উগোনিয়া নিয়ে সে জন্মাচ্ছে। নাও দ্য উগোনিয়া উইল নট ইনক্রিজ ইন হিজ থ্রু আউট লাইফ টাইম, বাড়বে না আর। এবার এই ফিমেলটা যখন একটা বাচ্চা অবস্থায় তার চাইল্ডহুড থেকে আস্তে আস্তে পিউবার্টির দিকে যাচ্ছে, দিস উগোনিয়া উইল ডিভাইড মিওটিক্যালি অ্যান্ড ইট উইল প্রডিউস প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইট গুলো কিন্তু তার চারিদিকে কিছু গ্র্যানুলোসা সেলস, যে গ্র্যানুলোসা সেলস গুলো তার চারিদিকে আস্তে আস্তে কভার করবে, করে তৈরি করবে প্রাইমারি উসাইট। সেই প্রাইমারি উসাইটটা আরো আস্তে আস্তে ডেভেলপ করবে, ডেভেলপ করে তার চারিদিকে আরো গ্র্যানুলোসা সেলসরা পুরোপুরি কভার আপ করবে, কভার আপ করে তৈরি করবে সেকেন্ডারি উসাইট। এবং সেকেন্ডারি উসাইটের মনে রাখতে হবে আরো ফার্দার ডেভেলপ করলে যেটা তৈরি হবে একটা টোটাল গ্রাফিয়ান ফলিকেল। মানে প্রাইমারি ফলিকেল, তারপরে তৈরি হলো সেকেন্ডারি ফলিকেল, তারপরে আমরা দেখতে পাবো গ্রাফিয়ান ফলিকেল। এই গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে যে উসাইটটা আছে সেটা কিন্তু সেকেন্ডারি উসাইট। প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট, মানে মিওসিস 1 হয়েছে। মিওসিস 1টা কোথায় অ্যারেস্টেড ছিল আমাকে মনে রাখতে হবে? পিউবার্টি আসার আগে অবধি মিওসিস 1 ইজ অ্যারেস্টেড ইন ডিপ্লোটিন সাবস্টেজ অফ মিওসিস 1, এখানে অ্যারেস্টেড থাকে। নাও অ্যাজ সুন অ্যাজ পিউবার্টি হিটস, একটা জিএনআরএইচ বলে যে হরমোন আমাদের হাইপোথ্যালামাস থেকে বেরোয়, সেই জিএনআরএইচ এর একটা পালসেটাইল রিলিজ হয়। দিস পালসেটাইল রিলিজ অফ GnRH causes the arrested arrested primary oocyte to complete its meiotic 1 division and ultimately forming secondary oocyte. তাহলে পরপর জিনিসগুলো হচ্ছে আমি কি বললাম? জন্মের সময় একটা সার্টেন নাম্বার অফ উগোনিয়া নিয়ে জন্মালো,
তারপরে সেটা মিওটিক্যালি ডিভাইড করলো, মিওটিক্যালি ডিভাইড করে প্রাইমারি oocyte তৈরি হবে, কিন্তু প্রাইমারি oocyteটা দেন মিওসিস ওয়ান এর মধ্যে গিয়ে কোথায় অ্যারেস্টেড হবে? মিওসিস ওয়ান এর মধ্যে গিয়ে অ্যারেস্টেড হবে কিন্তু ডিপ্লোটিন স্টেজে। কতদিন এই ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্টেড থাকবে? ডিপ্লোটিন স্টেজে কিন্তু অ্যারেস্টেড থাকবে আপ টু পিউবার্টি। পিউবার্টিতে যেই এই পালসেটাইল রিলিজ অফ দ্য জেনার হবে তখন এই অ্যারেস্টটা উঠে যাবে অ্যান্ড ইট উইল কমপ্লিট ইটস মিওসিস ওয়ান ফর্মিং দ্য সেকেন্ডারি oocyte। তাই দেখো এটা একটা আমরা গ্রাফিয়ান ফলিকেল দেখতে পাচ্ছি। এই গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে এই যে মাঝখানে যেটা সেটা কিন্তু সেকেন্ডারি oocyte। সেকেন্ডারি oocyte, ইট ইজ নট দ্য ওভাম, ইট ইজ সেকেন্ডারি oocyte। তার চারিদিকে একটা সেল লেয়ার যেটাকে আমরা কি বলে থাকি? জোনা পেলুসিডা। তার বাইরে গ্র্যানুলোসা সেল লেয়ার একটা দেখতে পাওয়া যাবে, সেটাকে আমরা বলবো করোনা রেডিয়েটা। যে ফাঁকা যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় অ্যান্ট্রাম, এবং সেই অ্যান্ট্রামের মধ্যে একটা সার্টেন ফ্লুইড থাকে যেটাকে লিকার ফলিকিউলি বলা হয়। অ্যান্ড এই যে করোনা রেডিয়েটা তার চারিদিকে কিছু সেল মাস আমরা দেখতে পাই যেটাকে আমরা বলি কুমুলাস উফোরাস। আর তার চারিদিকে থাকবে গ্র্যানুলোসা সেলসের দুটো লেয়ার। The innermost layer of the granulosa cell is called the theca interna and the outermost layer of the granulosa cell is called theca externa. এই গ্রাফিয়ান ফলিকেলটা কিন্তু আফটার পিউবার্টি তৈরি হয়, এটা কিন্তু বিফোর পিউবার্টি হয় না। ওয়াই? বিকজ প্রাইমারি oocyte, I am repeating, primary oocyte is arrested or remain arrested in the quote unquote diplotin substage of prophase 1 during the whole childhood period until puberty hits. পিউবার্টি হিট করার পর জিনারিজের পালসেটাইল রিলিজ হবে, এই অ্যারেস্টটা উঠবে, উঠে যাওয়ার পর দ্য প্রাইমারি oocyte উইল কমপ্লিট ইটস ডিভিশন মিওসিস ওয়ান ফর্মিং দ্য সেকেন্ডারি oocyte। নাও সেকেন্ডারি oocyte কিন্তু আবার মিওসিস টু এর মধ্যে ঢুকবে, কিন্তু মিওসিস টু এর মধ্যে ঢুকেও কিন্তু আবার অ্যারেস্টেড হয়ে যাবে। কোথায় অ্যারেস্টেড হবে? মেটাফেজ টুতে। তাহলে দুটোর অ্যারেস্টের টাইম কিন্তু আলাদা। প্রথমে আমরা দেখলাম অ্যারেস্টটা কোথায় হচ্ছে? ডিপ্লোটিন। আর এই যে আমরা সেকেন্ডারি oocyte যে আমরা দেখছি, এই সেকেন্ডারি oocyteটা মিওসিস টু এর মধ্যে ঢুকেছে, কিন্তু মিওসিস টু এর মধ্যে ঢুকে মিওসিস টু কমপ্লিট করতে পারিনি। কোথায় অ্যারেস্টেড আছে? মেটাফেজ টুতে অ্যারেস্ট আছে। এই অ্যারেস্টটা কি উঠবে না উঠবে না? উঠবে। যখন একমাত্র একটা স্পার্ম ওকে ফার্টিলাইজ করবে তখনই কিন্তু এই অ্যারেস্টটা উঠবে, আদারওয়াইজ কিন্তু এই অ্যারেস্ট ওঠে না। ইচ অ্যান্ড এভরি মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় ব্লাডের সাথে যেটা রিলিজ হয়ে যায় বডি থেকে, ইট ইজ নট দ্য ওভাম, ইট ইজ নট দ্য এগ, ইট ইজ দ্য সেকেন্ডারি oocyte। কখনো ওভাম এগ রিলিজ হয় না, সেকেন্ডারি oocyteটা কিন্তু রিলিজ হয়। তাহলে ফার্স্ট অ্যারেস্ট ওঠে ইন পিউবার্টি, অ্যান্ড সেকেন্ড যে অ্যারেস্টটা উঠবে দ্যাট ইজ if fertilization or if any sperm fertilize the secondary oocyte then। তাহলে এটাকে যদি আমরা একটা সামারাইজ করি পুরো একদম ফ্লো চার্টের মধ্যে, ডিউরিং দ্য ফিটাল লাইফ a certain number of oogonia will be formed and after birth no more oogonia will be produced, and these oogonia will proliferate and differentiate themselves into primary oocyte. The chromosomal number of primary oocyte is 44A and 2X chromosome, that is diploid, just like the oogonia. And this primary oocyte will arrest itself in the diploting stage until puberty hits, and then after the puberty hits it will release the first polar body forming the secondary oocyte. Now the secondary oocyte becomes haploid, so the chromosomal type of secondary oocyte will be 22A and X. Now this secondary oocyte will only complete its meiotic 2 division if any sperm fertilize it, otherwise it will remain arrested in the metaphase 2। তাই দেখো এই যে বলা হয়েছে এটা ওভামে তখনই ম্যাচিওর করবে if any sperm fertilize it, if any sperm fertilize it then a second polar body release করবে আর ওভাবে কনভার্ট হবে। ফার্স্ট পোলার বডি ইট ইজ অলসো হ্যাপ্লয়েড ইন নেচার,
second polar body, it is also haploid in nature. So this is the basic flow diagram of the oogenesis. That is how the oogonia transform itself into ম্যাচিওর ওভাম। অ্যান্ড এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছ, এই ছবিটার কিন্তু টোটাল একটা সাইকেল দেখানো হয়েছে। যে প্রথমে দেখো প্রাইমারি ফলিকেল, সেই প্রাইমারি ফলিকেলের মধ্যে কি থাকবে? উগোনিয়াম থাকবে। সেই উগোনিয়ামটা আস্তে আস্তে ডেভেলপ করতে করতে আলটিমেটলি হচ্ছে কি হবে না, আলটিমেটলি দেখো সেখান থেকে গ্রোথ অফ দ্য ফলিকেল। গ্রোথ অফ দ্য ফলিকেলের মধ্যে এখানে দেখো দেখানো হয়েছে যেটা গ্রাফিয়ান ফলিকেলে ম্যাচিওর করবে। গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে কোন উসাইট থাকবে? গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে সেকেন্ডারি উসাইট থাকবে। দেন অন দ্য 14th ডে আমরা জানি দ্যাট ইজ 14th ডে ওভুলেশন হবে অ্যান্ড দ্য রিমেনিং পার্ট অফ দ্য গ্রাফিয়ান ফলিকেল উইল বি ট্রান্সফর্মড ইনটু কর্পাস লিউটিয়াম। যেই কর্পাস লিউটিয়াম থেকে কিন্তু আমাদের প্রোজেস্টেরন হরমোনটা রিলিজ হয়। তাহলে এই হলো কিন্তু আমাদের টোটাল রিপ্রোডাক্টিভ বলা যেতে পারে সাইকেল বা oogenesis, বা যেটাকে আমরা বলে যেতে পারি গ্যামেটোজেনেসিস ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফ। অ্যান্ড প্রথমে যেটা বলেছিলাম সেটা কিন্তু মনে আছে তো, যে একটা ফিমেলের কিন্তু জন্মের পর উগোনিয়াম আর তৈরি হয় না। যতগুলো সে উগোনিয়াম নিয়ে জন্মেছে ইচ অ্যান্ড এভরি মেনস্ট্রুয়াল সাইকেল সেটা আস্তে আস্তে কমপ্লিট হয়। নো ফার্দার উগোনিয়া উইল বি ফর্মড আফটার বার্থ। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য oogenesis। ডেফিনেটলি তোমরা বুঝতে পেরেছো। যদি তাও কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আরো এরকম নতুন ভিডিওর জন্য সায়েন্স শর্টকে ফলো করে রেখো। টাটা।